নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। শুরু করছি নিউজে এই মুহূর্তে। আর প্রথমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরটির দিকে নজর রাখবো। রাজ্যের যে কোনো তদন্তের বিষয়ে এবার থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিজে থেকে হস্তক্ষেপ করতে পারবে না এবং এক্ষেত্রে প্রত্যেকবার রাজ্যের কাছ থেকে অর্থাৎ সংশ্লিষ্ট রাজ্যের কাছ থেকে অনুমতি নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। বৃহস্পতিবার ঠিক এমনটাই জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর এখতিয়ার নিয়ে প্রায়শই প্রশ্ন ওঠে। বলা হয় কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ কায়েম করতে সিবিআই লেলিয়ে দেয় রাজ্যের জন্য। এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দিল, যা স্বস্তি দেবে দেশের বিরোধী শাসিত রাজ্যগুলিকে। জম্মুর নাগরোটায় সেনা জঙ্গি সংঘর্ষ এবং নিহত 4 জৈশ জঙ্গি এবং সীমান্তে এই জৈশ জঙ্গিরা সেখানে প্রবেশ করে এবং জম্মুতে হামলার ছক ছিল জঙ্গিদের। গুলির লড়াইয়ের জেরে বন্ধ জম্মু শ্রীনগর জাতীয় সড়ক। জানা গিয়েছে বৃহস্পতিবার ভোর 5টা নাগাদ বানচুল প্লাজায় বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাচ্ছিলেন সেনাকর্মীরা। সে সময় একটি ট্রাক থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। তাতেই খতম হয় 4 জঙ্গি। এর জেরে জাতীয় সড়ক ও সংলগ্ন নাগরোটায় আরো জোরদার করা হয়েছে নিরাপত্তা। জঙ্গিদের ট্রাক থেকে প্রচুর পরিমাণে গোলা বারুদ উদ্ধার হয়েছে বলে জানাচ্ছে সেনা। অন্যদিকে বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধ ঘিরে কোচবিহারের তুফানগঞ্জে দফায় দফায় বিভিন্ন জায়গায় সংঘর্ষ। আহত হয়েছেন বেশ কয়েকজন। ইতিমধ্যে 24 জনকে আটক করেছে পুলিশ। অবৈধ জমায়েত হাঁটাতে লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে। বিজেপি কর্মী খুনের প্রতিবাদে কোচবিহারের তুফানগঞ্জে চলছে 12 ঘন্টার বন্ধ। এই বন্ধকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে জোড়াই মোড়, বক্সিরহাট, বাকলা বাজার এলাকা। বন্ধ সমর্থনে মিছিল করে বিজেপি। পাল্টা তৃণমূল কংগ্রেসের মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশের গাড়ি লক্ষ্য করে ঢিল ছুড়ে কিছু দুষ্কৃতী। এতে একটি পুলিশ গাড়ি সহ 5 জন পুলিশ কর্মী আহত হন। কোচবিহার থেকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছয়। দফায় দফায় লাঠিচার্জ করে পুলিশ। বেশ কিছু তীর ধনুক সহ বাঁশের লাঠি ও কাটা পাথর উদ্ধার করা হয় বিভিন্ন এলাকা থেকে। রাজ্যের বিধানসভা ভোটকে পাখির চোখ করে বিজেপির 5 প্রতিনিধি নির্বাচনকে খোঁচা মুখ্যমন্ত্রীর। মূলত তাদের বহিরাগত বলে খোঁচা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বহিরাগত এই তত্ত্বকে কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক বিনোদ সোনকার। রাঢ়বঙ্গের 7টি জেলার বিভিন্ন পর্যবেক্ষকদের দায়িত্বে রয়েছেন সোনকার। এই নিয়ে দুর্গাপুরে বৈঠক করেছেন তিনি। এদিন দুর্গাপুরে এসে তৃণমূলকে নিশানা করলেন বিনোদ সোনকার। आए हैं और भारतीय जनता पार्टी के कार्यकर्ता हैं, लेकिन ममता दीदी जो बांग्लादेशी लोग हैं, जो बाहरी हैं, उनके बदौलत यहाँ के सामाजिक सांस्कृतिक समीकरण को बदल के सरकार बनाना चाहती है। और पिछले 2 दिन से मैं आपके प्रदेश में हूँ। जितना कार्यकर्ताओं से बात करने के बाद और सुबह बाज़ारों में मैं घूमा हूँ, उनसे बात करने के बाद मैं इस पूरे जिम्मेदारी के साथ कह सकता हूँ, पूरे बंगाल में परिवर्तन की लहर नहीं, परिवर्तन की आंधी बह रही है। যুবতীর বস্তাবন্দি দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কলকাতার ইকবালপুর এলাকায় এবং সেখানে বস্তাবন্দি অবস্থায় দেহ উদ্ধার হয়। রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যেমনটা জানা গিয়েছে, মৃতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে এমনটাই খবর পুলিশ সূত্রে। জানা গিয়েছে ওই মহিলাকে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার এক বন্ধু। মদ্যপ অবস্থায় ছিলেন ওই মহিলা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে বৃহস্পতিবার এলাকায় পৌঁছয় লালবাজারের হোমিসাইড শাখা ও স্নিফার ডগ। ঘুরে দেখা হয় ঘটনাস্থল।
অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ফারাক্কায়। মূলত এই ব্যক্তির মৃতদেহ দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সেখানে পৌঁছয় পুলিশ এবং ঘটনাস্থল ঘুরে দেখা হয়। যেমনটা জানা গিয়েছে, বৃহস্পতিবার ফারাক্কার বাঁধ প্রকল্পের মধ্যে তালতলা ঘাট শিব মন্দিরের পাশে একটি মাঠে পড়ে থাকতে দেখা যায় দেহটিকে। খবর দেওয়া হয় ফারাক্কা থানায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তে পাঠানো হয়েছে ইতিমধ্যেই দেহটি। পুলিশের প্রাথমিক অনুমান মৃতদেহটি 2 থেকে 3 দিন আগে হতে পারে। কিভাবে তার মৃত্যু হলো তদন্ত শুরু করেছে পুলিশ। একমাত্র এই দুর্ঘটনাগুলো ঘটছে ফারাক্কা ব্যারেজের এই যে প্রাচীর দিয়েছে পাচিরের জন্য। আজকে এরকম মার্ডার হয়েছে, বিগত দিনে রেপ হবে তাও কেউ জানতে পারবে না। এই জায়গাটা মৎস্যজীবী এরিয়া, সারা দিন রাত এখানে মৎস্যজীবীরা চলাফেরা করে। এখানে লোক বডি এনে ফেলে যাচ্ছে, তাদের নজরে কাউরি না কাউরি আসতেই পারে। আজকে এই গোপন জায়গার জন্য এই অবস্থা, এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমি দেখতে এলাম, এসে দেখি একটা ডেড বডি জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে। এখনও ওনাকে আইডেন্টিফাই করা হয়নি। পুলিশ প্রশাসন জানানো হয়েছে, ওনারা এসছেন। আমি আশাবাদী আমাদের আইসি স্যার দেখবেন ব্যাপারটা। কালী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি উত্তর 24 পরগনার মথুরাপুর এলাকায়। ইতিমধ্যে এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ এবং ইতিমধ্যেই বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। যেমনটা জানা গিয়েছে, সংঘর্ষে আহত হয় 3 জন। অভিযোগ, মথুরাপুরের বাসিন্দা কৃষ্ণ বারুই, তার সঙ্গে বিবাদ বাধে কয়েকজনের। সে সময় ধারালো অস্ত্র দিয়ে বিশ্বনাথ বিশ্বাস, তাপস বিশ্বাস ও বাবু বিশ্বাসকে কোপ মারে কৃষ্ণ বারুই। গুরুতর আহত অবস্থায় 3 জনকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষার পর ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পনেরো বছরের নিচে যাদের বয়স, তাদের জন্য আর মেট্রোর ই কার্ড লাগবে না। সেক্ষেত্রে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত মেট্রোর কার্ডেই তারা যাতায়াত করতে পারবেন, এমনটাই জানানো হলো মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে। এবং যেমনটা জানানো হয়েছে, ছোটদের ক্ষেত্রে স্কুল আইডি বা যে কোনো রকম আইডি নিয়ে মেট্রো সওয়ার করা যাবে, এমনটাই জানালেন মেট্রো কর্তৃপক্ষ, এবং তা বিনা পাসেই। আজ এমনটাই মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। ফের একবার জানিয়ে রাখবো, 15 বছরের নিচে যাদের বয়স, তাদের জন্য আর ই কার্ড প্রয়োজন পড়বে না। তারা সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত মেট্রো কার্ড থাকলে যাতায়াত করতে পারবেন। ছোটদের ক্ষেত্রে স্কুল আইডি বা যে কোনো রকমের আইডি নিয়ে মেট্রো সাওয়ার হওয়া যাবে বিনা পাসেই। আজ এমনটাই জানানো হলো মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে। নিউজ এই মুহূর্তে এখন এ পর্যন্তই। এরপর ঠিক 5টায় দেখুন সিনেহ অধিকারটা। দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।